আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকে নিতে হবে, বললেন তারেক রহমান। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বিপি নুরুল হক নূর বলেন, 1 মাসের মধ্যে আপনাকেও ক্ষমতা থেকে টানা নামানো হবে। জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি, বলছেন ডিএমপি কমিশনার। আরও থাকছে, শিক্ষা কমিশনে আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে হবে, ঘোষণা দিলেন ডক্টর শফিকুর রহমান। এবং সবশেষ জানিয়ে দেব, গাজীপুরে শ্রমিক জনসভায় মির্জা ফখরুল, সংস্কার দ্রুত করে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল গণতন্ত্র ও দেশের উন্নয়নের জন্য ধারা সৃষ্টি করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল, আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরই নিতে হবে। স্বৈরাচার পতনের পর দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, তাহলে 16 বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। গতকাল ঝিনাইদহ পায়রা চত্বরে ফ্যাসিবাদী আন্দোলনে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিবুল হত্যার প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আজ আমরা এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই। আমরা আমাদের কথা বলার জন্য, একই সঙ্গে আমরা অন্যের কথা শোনার জন্য একত্রিত হয়েছি। অথচ মাত্র কদিন আগেও এই দেশে মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারতো না। বিগত 16 বছর ধরে আমরা আমাদের কষ্টের কথাও স্বাধীনভাবে বলতে পারতাম না। বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারের অতিষ্ঠ ছিল দেশের মানুষ। কিভাবে বাংলাদেশের মানুষ অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল। ঝিনাইদহ জেলায় জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী আছেন যাদের আমরা হারিয়েছি। মির্জা ইসলাম মির্জা, দুলাল ও পলাশসহ বহু নেতাকর্মী হারিয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনেও এই জেলার মানুষ সাব্বির ও প্রকৌশলী রাকিবুল বুকের রক্তের তাজা রক্তে দিয়েছেন। দেশের মানুষ গত 5 আগস্ট এই স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে হটিয়েছেন। জনগণের আন্দোলনের মুখে যে স্বৈরাচার জনগণের বুকের উপর চেপে বসেছিল, সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কৃতিত্ব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কৃতিত্ব। তিনি বলেন, আজকে যখন স্বৈরাচার পালিয়ে গেছে, তখন দেশের জনগণের দাবি ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সৃষ্ট শূন্যতা পূরণের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের। গত 16 বছরের এই জুলাই আগস্টে যে মানুষগুলো আন্দোলনে গেছে, সে মানুষগুলো সব কিছু উজাড় করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, তাদের এই আত্মত্যাগ সেদিনই সফলতা লাভ করবে, যেদিন এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। আজ আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে এবং একটি স্বাভাবিক মঞ্চে, যা দেশের মানুষ প্রত্যাশা করে। দলমত নির্বিশেষে নিজেদের জীবনের নিরাপত্তা প্রত্যাশা করে। প্রতিটি শিশু, প্রতিটি শিক্ষার্থী নিরাপত্তা ও শিক্ষা গ্রহণের যে গ্যারান্টি চায়, প্রতিটি কৃষক তাদের অবদান যে স্বীকৃতি চায়, এই সকল কিছু সরকার গঠনের মাধ্যমে ধীরে ধীরে সকল কিছু প্রতিষ্ঠিত করতে হবে। এদিকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এই অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, অনেকে এই সরকারকে এখন বলছেন একটা এনজিও সরকার, অনেকেই বলছেন ব্যর্থ সরকার। সরকার আসলো প্রায় 1.5 মাসের উপর হলো, কিন্তু কি সংস্কার করবে সেই রুটম্যাপটা পর্যন্ত জাতিকে জানাতে পারেনি। এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের ভেতরেই রয়ে গেছে স্বৈরাচারদের দোসর। শুধু বিপি নুরুল হক নূর এই স্বৈরাচারের দোসররা তাই এই অন্তর্বর্তী সরকারে রয়েছে তাই নয়, যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, তারা যে বিভিন্ন পোস্টে রয়েছে, বিভিন্ন প্রশাসনের প্রদানের রয়েছে, তাদের নিয়েও আলোচনা করেন। বিপি নুরুল হক নূর বলেন,
এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন করে আবার দ্বিতীয় স্বাধীনতা এনেছে। তবু যারা গুলি করেছে, যারা পাখির মতো মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই পুলিশরা এখনও বহাল তবিয়তে রয়েছে, বা বিভিন্ন প্রশাসনে যারা রয়েছে তারা রয়েছে। রাঘব বোলরা কীভাবে দেশ থেকে পালিয়ে যায় সেটা আমার মাথায় ধরে না। এখানে কি কোনো চক্রান্ত চলছে? শুধু এখানেই শেষ নয়। বিপিন নুরুল হক নূর বলেন, এই যে গণ আন্দোলনগুলো, সেটার ভেতরে জামাত বিএনপির অনেক বড় কন্ট্রিবিউট রয়েছে। তাদের অবদানটা অনেক বেশি। রাজনৈতিক দলগুলো সেখানে অনেক বড় অবদান রেখেছে। শুধু ছাত্ররা করেছে এটা যদি ভাবে ডক্টর ইউনূস সরকার, তাহলে সম্পূর্ণভাবে ভুল হবে। নুরুল হক নূর আরও বলেন, যদি ছাত্ররা করে থাকে তাহলে এখন ছাত্রদের দিয়ে ডাক দেওয়ান। দেখেন কয় হাজার মানুষ মাঠে আসে। যখন এই আন্দোলন থমকে যাওয়ার পথে ছিল, তখন প্রত্যেকটা দল, বিশেষ করে জামাত বিএনপি, সরাসরি পেছনে থেকে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। এখন দেখি জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস একজনকে পরিচয় করে দিয়েছেন যে যিনি নাকি আন্দোলনের মাস্টারমাইন্ড। আসল মাস্টারমাইন্ড কারা? রাজনৈতিক দলগুলো। এই দলগুলোই মূলত নির্দেশনা দিয়েছে কখন কিভাবে কি করতে হবে। আর এই যদি আপনি চিন্তা করেন 1.5 মাসের আন্দোলন, তাহলে ভুল হবে। এটা গত 1-1.5 দশকে পরিকল্পিত হওয়া এই স্ফুলিঙ্গ এসে জুলাই আগস্টে পরিস্ফুট হয়েছে। বিপিন নুরুল হক নূর বলেন, যদি এই সরকার এই সংস্কারগুলো কাজ না করে, দলীয় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, এই এনজিও মার্কা সরকার যদি নিজেদের মতো নিজেরা আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চায়, তাহলে তাদেরকেও আমরা নামাতে বেশি সময় নেব না। 1 মাসের মধ্যে আবার তাদেরকে টেনে নামানো হবে। এদিকে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি ডিএমপি কমিশনার। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। গতকাল রাজধানীর মিরপুরের পাবলিক ওয়ার্ডার ম্যানেজমেন্টের পিওএম শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। বলছেন, একটি পরবর্তীত পরিস্থিতি আমি দায়িত্ব পালন করেছি। মুষ্টিমেয় সদস্যের অপেশাদার কার্যকলাপের কারণে পুলিশের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। এটি পুলিশ বাহিনীর জন্য একটি অপূরণীয় ক্ষতি। তবে আমরা দিনরাত পরিশ্রমের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। ডিএমপি কমিশনার বলেন, যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং কাজের মধ্যে দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে। আমি বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন জায়গায় পৌঁছতে পারব যেখানে পুলিশ জনগণের আস্থার প্রতীক হবে। পুলিশের উপর যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে ভিন্ন। পুলিশ হলো রাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করি। স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের ব্যবসা বাণিজ্য ও সার্বিক উন্নয়নের পূর্বশর্ত।